নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ফের 6% ডিএ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে অর্ধেক বেতন ঢুকবে মার্চ মাসে। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। ফের 6% ডিএ ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে অর্ধেক বেতন ঢুকবে মার্চ মাসে। এবার ধাপে ধাপে বেতন ঢুকবে রাজ্য সরকারি কর্মীদের। 2025-এর বাজেটে 4% ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখনও ডিএ নিয়ে ক্ষোভ মেটেনি রাজ্য সরকারি কর্মীদের সাথে। কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক রাজ্যের মধ্যে অনেকটাই হয়ে গিয়েছে। সব মিলিয়ে মোট 18% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। অন্যদিকে কেন্দ্রের কর্মীরা পাচ্ছেন 53% হারে ডিএ। তাই ফারাক এখনও অনেকটাই। অন্যদিকে সপ্তম পে কমিশন বসার খবর হলেও এখনও সেই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। তাই রীতিমতো বেশ অনেকটা টাকা এখনও বাকি রয়েছে সরকারি কর্মীদের। তবে ধাপে ধাপে সব টাকা মিটিয়ে দেবে বলে জানিয়েছে রাজ্য সরকার। বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে ধাপে ধাপে। একসঙ্গে সব টাকা মেটাতে পারবে না রাজ্য সরকার, তাই বেতনের সঙ্গে ঢুকবে বকেয়া ডিএর টাকা, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2025-এর বাজেটে ডিএ নিয়ে বেশ অনেকটা আশা রেখেছিল সরকারি কর্মীরা। অনেকেই ভেবেছিল যে মোটামুটিভাবে 10% ডিএ দেওয়া উচিত, কিন্তু মোটেও 4% ডিএর ঘোষণা হয় অনেকেই মনে বেশ ক্ষোভ জমেছে বলে জানা গিয়েছে। তবে আরও বাড়তে পারে বেতন। এবছরই আবার 4% ডিএ ঘোষণা করতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই নেওয়া হতে পারে এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ফের বছরের মাঝখানে বড় অঙ্কের ডিএ ঘোষণা করতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলে জানা গিয়েছে বিভিন্ন মহলে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।